সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালোই। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল চলে এসেছি। ওই যে আর একটা শশা আছে, এটা তুলতে, এটাও আজকে ঠাকুরকে দিয়ে দেব। সকাল সকাল কিন্তু রান্নাঘরের চা, সকালের খাবার দাবার সব কিছু জোগাড় হয়ে গেছে, সেসব করে রেখেছি। আজকে আর সেসব তোমাদের সাথে শেয়ার করা হলো না। আর সোনামাকেও ওইদিকে সকালে অনেকটা সময় দিতে লেগেছে, থেরাপি, ব্যায়াম, তারপরে হচ্ছে খাবার দাবার বানিয়ে মাকে দিয়ে দিয়েছি, মা খাওয়াচ্ছিল। আর ততক্ষণে আমি স্নান করে পুজোটা দিয়ে নেব। বেশ কয়েকটা দিন হয়ে গেল পুজো দিতে পারছি না। তো কয়েকটা দিন থেকে মাই কিন্তু পুজো দিচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। সকাল সকাল মা পুজো দিয়ে দিচ্ছে। আর আমার কি হচ্ছে জানো তো, এখন না আমি বেশিক্ষণ বসে এদিক ওদিক করতে পারছি না, একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তোমরা হয়তো বুঝতেই পারবে, এই সময়টা বেশি বসে এদিক ওদিক করা যাচ্ছে না। বুঝতে না পারলে কি হবে, ওই যে মনটা মানছে না। আর গোপুসোনাকে বেশ কয়েকটা দিন হলো নিজের হাতে ভোগ দিতে পারছি না, স্নান করাতে পারছি না। ওই মনের মধ্যে একটা খুঁতখুত করছে। তো মাকে বললাম, আজকে তুমি সকাল সকাল সোনামাকে, আমি তো থেরাপি করে দিয়েছি, যা যা করতে লাগে আর কি, তো তুমি এখন খাওয়াও, আমি স্নান করে পুজোটা দিয়ে দিই আগে। তো ওই যে ফুল টুল সব কিছু তুলে নিয়ে আসলাম, আর গোপুসোনার জন্য স্নানের জল রেডি করছি এদিকে। আর আমার গোপুসোনা আজকে আমার হাতে অনেকদিন পর স্নান করে কত সুন্দর খেলা করছে, তোমরা নিজের চোখে দেখে নাও। একটু ঘি দিয়ে গোপুসোনার শরীরটা লেপ দিয়ে দিচ্ছি, একটু ঘষে দিচ্ছি ঘি দিয়ে। আর আমার গোপুসোনা খুবই মজা পেয়েছে এই গরমের মধ্যে সকাল সকাল স্নান করে, দেখতেই পাচ্ছ। গোপুসোনা ভাবছে। তো তোমরা কিন্তু অনেকেই আছো দিদি ভাইরা, আমার পুজো দেখতে তোমরা খুবই ভালোবাসো। আমার পুজো দেখলে নাকি তোমাদের মন ভরে যায়। তো কার কার নাম নেব বলো? সবাই বলো এই কথা। যেমন অর্পিতা দিদিভাই বলে, আমার নিতু দিদিভাই বলে, আমার মা বলে, সবচেয়ে বেশি বলে রিনা দিদিভাই। রিনা দিদিভাই বলে যে আমার পুজো দেখতে নাকি তার মন ভরে যায়। তো এর আগে অনেকেই কিন্তু বলেছিল। তো তার জন্য তোমাদের সামনে আজকে একটু শেয়ার করে দিলাম বেশ কয়েকটা দিন পর। আর আমার গোপুসোনাকে স্নান করিয়ে নতুন ড্রেস পরিয়ে কীরকম লাগছে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। তোমরা তো সবাই জানো আমার নিতু দিদি ভাইয়ের অবস্থা কি চলছে এখন। এর আগে আমি অনেক কয়েকটা ভিডিও করেছি, প্রতিটা ভিডিওতে বলছি কন্টিনিউ। অনেকেই আরও ভিডিও করছে। তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ তোমরা আমার দিদি ভাইটিকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্টের খুবই দরকার, কোনো কিছু পাওয়ার আশায় নয়। আমি কমেন্ট বক্সে গিয়ে দেখেছিলাম অনেকেই বলছে নতুন বন্ধু হলাম, আমার পরিবারে এসো, তুমিও পাশে থেকো। তো তোমাদের কাছে যারা যারা এরকম করে বলছো, তোমাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ তোমরা এরকম কথা বলো না। অন্ততপক্ষে মানবিকতার খাতিরে তোমরা এই কথাটাই এখন বলো না। সে মানুষটার কি অবস্থা, কি পরিস্থিতি, তোমরা একটু নিজের বিবেক বুদ্ধি দিয়ে বিবেচনা করে দেখো। এমন নয় যে তোমরা কিছু জানো না, সব কিছু দেখে শুনে এরকম করে কি করে বলছো। এখন আমাদের সবার সে দিদিভাইয়ের পাশে থাকা দরকার, দিদিভাইকে আগলে রাখা দরকার। দিদিভাই অনেক কষ্টে আছে, আমরা জানি আমাদের প্রতিটা মানুষের কম বেশি কষ্ট আছে, কিন্তু দিদিভাইয়ের কষ্টের কাছে আমাদের কষ্টের কোনো তুলনাই হয় না। এতটা কষ্টে আছে সব দিক দিয়ে, এমন না যে একদিক সুখে আছে বা ভালো আছে, কোনো দিকেই না। তো আমাদের বেশি বেশি করে সাপোর্ট করতে হবে, তার ভিডিওগুলো দেখতে হবে ভালোবেসে। প্লিজ তোমরা অ্যাড সহকারে দেখো। আর কেউ এরকম কমেন্ট করো না, কেউ মনের মধ্যে আঘাত দিয়ে কথা বলো না। এই সময়টা সেসব করার মতো সময় নয়। তোমাদের কাছে একটাই প্রার্থনা, আর আমার গোপুসোনার কাছে একটাই প্রার্থনা, এই দুনিয়াতে যত মানুষের যত দুঃখ কষ্ট আছে সব নির্মূল করে দিক। বিশেষ করে আমার নিতু দিদি ভাইয়ের সমস্ত কষ্ট যাতে দূর হয়ে যায়, আমার জামাই বাবুর যেন একটা মিরাক্কেল হয়, বান্টি সোনা যেন সুস্থ থাকে, আমার দিদি ভাইও সুস্থ থাকে, সেই কামনা করেই আমি আজকে পুজোটা করলাম বিশেষ করে।
আর দেখো পুজো হয়ে গেছে, আমার সোনামানিকে স্নান দান করিয়ে কিন্তু এখানে শুয়ে দিয়েছি। সোনামা খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়েছে। আর আমি একটু চলে এসেছিলাম, আমার একটু চেক আপ ছিল সাব সেন্টারে, সেখানে আমি গিয়েছিলাম। তো তার জন্য আমাদের দোকানে বসেছিলাম একটু। সোনামার বাবু আমাকে দিয়ে গেছে বাড়িতে, তো বাড়িতে আসার জন্য দোকানে একটু বসেছিলাম, দোকানের পাশেই যেহেতু। তো সেন্টারে বেশি দেরি হয়নি, শুধু একটু চেক আপ ছিল, ওজন মাপলো আর হচ্ছে প্রেশারটা মাপছিল। প্রেশার কিন্তু আমার লো দেখাচ্ছিল, ওই দিন ডাক্তারে গেছিলাম তবুও লো দেখাইছিল, আজকেও। তো এই দেখো শর্টকাট তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। গুঁড়ো মাছের চচ্চড়ি করলাম, গতুম মাছ আর হচ্ছে বৈরেলি মাছ আর এই যে আলু বেগুন মূলো এসব দিয়ে এই মাছ কটার একটু পাতলা করে ঝোল বানাবো। এই হলো আজকে শর্টকাট রান্না বাড়া, 2 পদ শুধু। মানে এক জায়গায় গিয়েছি বুঝতে পারছো, তার জন্য বেশি ভিডিও করতে পারিনি তোমাদের সামনে, তো এইটুকুই দেখিয়ে দিলাম শর্টকাট। আর আমার সুস্মিতা ভাদুরী দিদিভাই তো আমার রান্নার ভিডিও দেখার জন্য একদম ইসে করে থাকে, খুবই ভালো লাগে। আমি প্রতিদিন রান্না শেয়ার করি তার জন্যই। তো আজকে কিন্তু বেশি কাজকর্ম কোনো কিছুই শেয়ার করিনি। আর দেখো বিকেলবেলা কি করছি, দুপুরে কিন্তু খাওয়া দাওয়া করে এই যে আমার কাজ। সকালবেলা একটু আলু সিদ্ধ দিয়েছিলাম, সে আলু সিদ্ধটা রয়ে গেছে, আর আলু সিদ্ধ রয়ে যাওয়া মানে ফেলে দেব। আর দেখো কি করে নিয়েছি, কয়েকটা ফুচকা ভেজে নিয়েছি, এই 8-10টা মতো ফুচকা ভেজে নিয়েছি। কটা ফুচকা আছে এখানে, 9টা ফুচকা ভেজে নিয়েছি। আর হচ্ছে তেঁতুল তো বাড়িতেই রয়েছে, যা যা বাড়িতে রয়েছে তাই। আর দেখো আমি কিন্তু ফুচকা জলের মধ্যে একটু জল জিরা দিই, এই জল জিরা দিলে একদম দোকানের মতো স্বাদ কিন্তু হয়ে যায়। তাই কিন্তু আমি জল জিরা দিতে কখনোই ভুলি না, রেখে দিই সবসময় বাড়িতে। যখনই ফুচকা বানাই না কেন তখনই কিন্তু ওই জলের মধ্যে একটু জল জিরা দেবই। আর জল জিরা দিয়ে দিলে সত্যি সত্যি একদম দোকানের মতো লাগে। আর কি কি দিই আমি জানো তো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো, এই দিয়ে তারপর কাঁচা লঙ্কা পেঁয়াজ তো আছেই। আর ধনেপাতা আমার ছিল না, ধনেপাতা দেইনি। এর আগের ভিডিওতে পিঙ্কি দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে তোমার ভিডিও, তোমার কাজকর্ম সব কিছুই খুবই ভালো লাগে, আর হচ্ছে আমার ভিডিওর অপেক্ষায় থাকে। এই দিদিভাই কিন্তু সাধারণ ভিউয়ার্স। আর হচ্ছে গীতা ইউটিউব চ্যানেল থেকে দিদিভাই বলেছিল যে তুমি একের পর এক গুছিয়ে কত সুন্দর কাজ করো, তো তোমার কাজ দেখতে খুবই ভালো লাগে। তো আরও যে দিদিভাইরা আছে সবাই তোমরা কমেন্ট করেছিলে। আর আমার অর্পিতা দিদিভাই যে এত বড় একটা কমেন্ট করেছিল কি আর বলবো। তো যাই হোক, সবার নাম তো আর এক ভিডিওতে নেওয়া যাবে না। আর যেহেতু আমার একটাই মোবাইল, এখন আর ভিডিও ভয়েস দেওয়ার সময় একদমই মনে পড়ছে না যে কে কি কমেন্ট করেছে। কমেন্ট তো করেছে সবাই, কৃষ্ণা দিদিভাই কমেন্ট করেছিল, অর্পিতা দিদিভাই, আমার মা, শিল্পী বনু, তারপরে হচ্ছে রূপা, অনেকেই কমেন্ট করেছিল। তো পরের ভিডিওতে আমি বলে দেবো। আর দেখো আমার মাকেও দিয়ে দিলাম একটা ফুচকা, তো আমার মা কিন্তু টক খেতে পারে না, দেখো কীরকম করছে অবস্থাটা। আর আমার সোনা পাখিকে ওইদিকে মা খাইয়ে নিয়েছে, এখন সোনা মা এখন মার কোলে বসে আছে। আর আমার সোনা পাখিকে বলছি যে সোনা পাখি খাবে নাকি, আমার সোনা পাখি তো সব কোনো লক্ষ্য নজরই নেই। আর দেখো তোমাদেরকে দেখি খাওয়াচ্ছি। আমি জানি এখনই কমেন্ট বক্সে আমার মা বলবে তোমার ফুচকা দেখে লোভ দেওয়া হচ্ছে, তো লোভ দেওয়া হচ্ছে না। তো ফুচকা এমনই একটা জিনিস, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, শেয়ার করলে ভালোই লাগে। আজকে আর কাজকর্ম বিশেষ কিছু শেয়ার করলাম না, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর এখানে দেখতে পেয়েছো বাবা মেয়ের ভালোবাসা, এই মুহূর্তটা তো তোমাদের সামনে কখনোই শেয়ার করতে পারি না। তো সোনামার বাবু কিন্তু ঘুমিয়ে পড়েছে, তার জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বড় ক্যাঙ্গারু ছোট ক্যাঙ্গারুকে কীরকম করে ধরে আছে। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। হরে কৃষ্ণ, হরি বল।